নমস্কার বন্ধুরা, বাগেরহাট থেকে শাক পাতা খুব ভালোবাসি তো এই জন্য বাগেরহাট থেকে আমি 4টা দুধমান কচুর চারা গাছ এনেছিলাম। কোনো কোনো অঞ্চলে বলে মৌলবী কচু, কিন্তু এই অঞ্চলে বলে দুধমান কচু। সেই চারা এনেছিলাম, সেই চারা গ্যারেজের পাশে খুলনায় আমি লাগিয়ে দিয়েছি। সেই গাছ এখন সেই চারা গাছ থেকে এখন মহিরুহ হয়ে গেছে, কিন্তু খেতে পারছিলাম না। কেন বলুন তো? ইলিশ মাছের অভাবে। ইলিশ মাছের মাথা দিয়ে যত টেস্ট হয় অন্য কিছু দিয়ে অত টেস্ট হয় না। এখন সেই কালকে ইলিশ মাছ আনা হয়েছে, অন্য দিন এনে তো লাভ নেই যেহেতু থাকি না। কালকে ইলিশ মাছ আনা হয়েছে। এখন দেখুন সেই ইলিশ মাছ দিয়ে কাকে দায়িত্ব দিয়েছি কচুর শাক কাটার। আমাদের কাজ ভাগ করে নেওয়া আছে, বুঝছেন? সপ্তাহে 5 দিন তো আমি থাকি না, কাজ ভাগ করে নেওয়া আছে। যে সে হচ্ছে গাছ সম্পর্কিত সব ধরনের যত্ন আত্তি করবে, আর আমি এসে রান্না করে দেব। এখন এই যে দেখেন সেই দুধমান কচু কি হয়েছে, এখন সেই কচুর শাকের কাটা হলো। কালকে নিশ্চয়ই আজকে প্রসেসিং করে কালকে রান্না করা হবে। ঠিক আছে, সবাই চলে আসবেন। যারা যারা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক পছন্দ করেন তারা সবাই চলে আসবেন, বেশি করে ঝাল দেব। ঠিক আছে, নমস্কার।